তো ছেলে স্কুলে যাবে, তো ছেলের তোমার ড্রেসটা দেখো একটু আয়রন করে নিচ্ছি। আর কালকে রাত্রে জানো তো বন্ধুরা একদম সময় পাইনি। তোমাদের এর আগেও বলেছি যেদিন যেদিন তোমার রাতের দিকে সময় পাই সেদিনকার করি, আর না হলে সকালের দিকটা করে নিই। তো করে নিচ্ছি এখন। আর ছেলে ও ঠাকুমার ঘরে বসে পড়ছে। তো এই ঘরে নিয়ে আসতাম, এই ঘরে তোমার ওর বাবা শুয়েছিল, একটু পরে উঠে বাথরুমে স্নান করতে গেছে, তো ওর আমার ঘরেই পড়ছিল আর এই ঘরে আর ডাকেনি। তো যাই হোক, এবার দেখো জামাটা আয়রন করে নিলাম, মানে স্কুল ড্রেসটা। এবার তোমার ভেন্ডি আর আলু একটু কেটে রেখেছিলাম, তো সেটা ভেজে ফেলবো। সকালবেলায় ওরা খাবে এটাই ভাত দিয়ে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে তোমার মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো তোমার এটা ভেজে ফেলবো আলু আর ভেন্ডিটা। আলুটা দেখো একদম ডুমো ডুমো করে কেটেছি। আর ভেন্ডি আলু যখনই ভাজি না তখন কিন্তু আলুগুলিকে এরকম করে, মানে আমার শাশুড়ি জানো তো এরকম করেই কাটতো, তাই শাশুড়ির দেখা দেখে কিন্তু আমিও এরকম করেই কাটি। আর ভেন্ডিগুলোও তোমার কেটে নিয়েছিলাম। তো আলু আর ভেন্ডি একসাথে দেখো একটুখানি আলুটা ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু ভেন্ডিগুলি দিয়ে দিলাম একটু হলুদ নুন দিয়ে। আর এদিকে করবো হচ্ছে একটু চালতার ডাল। দেখো চালতাটা আবার শাশুড়ি একটু কেটে রেখেছে, আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখি তার একটাই কারণ, তাড়াতাড়িও হয়ে যাবে, আর ওদিকে আমার গ্যাসটাও কিন্তু অপচয় কম হবে। তো যাই হোক, ওদিকে ডালটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর দেখলাম অনেকটা সময় আছে, তাই ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই, কারণ ছেলের আবার একটু পরেই তো বেরিয়ে যাবে, তাড়াহুড়া পড়ে যাবে। আন্টিও চলে এসছে, আন্টি পড়াচ্ছে ছেলেকে। তা ওইদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে তোমার বেডটা ক্লিন করে নিচ্ছি। আন্টি আজকে একটু লেটে এসছে, মানে ওই ধরো 10টা 10-15 দিকে এসছে, 9:30টার মধ্যে চলে আসে। তা আজকে একটু লেট হয়েছে। 1 ঘন্টার মতন পড়াবে আর কি, কারণ ওকে তো 11টা থেকে 10-15 মধ্যে উঠে পড়তে হবে, ওকে রেডি টেডি করতে হবে স্কুল যাওয়ার জন্যে। তো দেখলাম এদিকে সময়টা আছে, তাই আগে তোমার বেডটা ক্লিন করতে চলে এলাম। ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এসেছি, আর চালতাটাও কেটে নিয়েছি। চালতা আর ডালটা জানো তো একসাথেই তোমার দিয়ে কিন্তু তোমার প্রেসারে বসিয়ে দিয়েছি। হয়ে গেলেই নামিয়ে দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একটু দেওয়ালটাও দেখো বন্ধুরা একটুখানি মুছে নিলাম, কারণ দেখলাম দেওয়ালটাও না একটুখানি তোমার ধুলো ধুলো লাগছে, জানি না কেন হয়েছে। তো ঘরটা তো তোমার ঝাড়বো, কারণ ভাদ্র মাস, বুঝতেই পারছো ভাদ্র মাসে আমরা প্রত্যেক বাঙালি কিন্তু ভাদ্র মাসে আর চৈত্র মাসে একটা ঝাড়পোছ করতে হয়। তা সেটা তো করবই, এমনিতে তো প্রতিদিন করছি। তো ঝাড়পোছটা করতে হবে। তো এখন তো ছেলের পরীক্ষা, ছেলের পরীক্ষাটা ভাবছি হয়ে যাক। ওর পরীক্ষাটা শেষ হবে 26 তারিখ, 9 তারিখে তোমার আরম্ভ হবে 12 তারিখে, 9 তারিখে হওয়ার কথা ছিল, তা 12 তারিখ থেকে আরম্ভ হবে আর শেষ হবে 26 তারিখ। ভাবছি তারপরেই ঘরটা ঝাড়বো। তো এদিকে তোমার জানলা দরজাগুলি দেখো রোজকার মতন কিন্তু ভালো করে পুছে নিচ্ছি। আর শিকগুলিও দেখো, লোহার যে গ্রিলের শিকগুলি আছে ওগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা ভালো ধুলো পড়ে, তা সেগুলোও কিন্তু দেখো ভালো করে একটু পুছে নিলাম। আর এগুলি তোমার নিচের যেগুলি জিনিসপত্রগুলি রয়েছে এগুলি তো মোটামুটি রোজ রোজ ঝাড়ছি, নোংরা কিন্তু হয় না। হ্যাঁ, ওপরের দিকগুলিতে একটু যে হয়তো তোমার ধুলো ঠুলো পড়তে পারে, কারণ ওপরের দিকটা তো আর রোজ আমি রেগুলার ঝাড়ি না। আর এদিকে তোমার ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে দেখো, সোফাটার অবস্থা সেই রোজকার মতনই একই, তোমার খাতাপত্র সমস্ত কিছু রয়েছে। আর কালকে রাত্রিবেলা আবার মায়ের কাছে গেছিলাম, তো মায়ের কিছু কন্টেনার তোমার ছিল ঘরে, তা সেগুলির মধ্যে তোমার এটা ওটা দিয়েছিলাম। তা সেটা কিন্তু দেখো প্লাস্টিকে করে এনে আমি নিজেই দেখো এর ওপরে রেখে দিয়েছি, আর ওটাই পড়ে আছে, তো সেটাকেও দেখো আবার ঠিকঠাক করে রেখে দিলাম। সোফাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর ওদিকে জানলা ঠালনাগুলিও ভালো করে পুছে নিচ্ছি। আর ছেলেকেও এবার রেডি করতে হবে, কারণ অনেকটা কিন্তু সময় হয়ে গেছে। এবার আন্টি আর একটু পরেই চলে গেছিলো, তারপরে কিন্তু ছেলেকে আমি রেডি টেডি করে স্নান টান করে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি। এদিকে ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ছেলেও কিন্তু এতক্ষণে তোমার স্কুলে বেরিয়ে গেছে, চলে এসেছি রান্নায়। তো এখন করে নেব হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর লোটে মাছ।
তো সেটাই দেখো রান্না করছি। আর কিন্তু একটু টিফিনও খেয়ে নিয়েছিলাম, একটু রুটি আগের দিনকার করে রেখেছিলাম, একটু রুটি আর একটু মিষ্টি ছিল ঘরে ঠাকুরের প্রসাদ, তো সেই দিয়েই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলি কিন্তু এবার দেখো ভেজে ফেলবো। চিংড়ি মাছটা করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। শাশুড়ি আবার দেখো লম্বা লম্বা করে আলু কেটে রেখেছে, তা সেটা দিয়েই কিন্তু তরকারিটা বসাবো। আর একটা গ্যাসে বসিয়ে দেবো তোমার লোটে মাছের ঝালটা। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, আর যারা করে রেখেছো বা করছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এত ভালো ভালো কমেন্ট আসছে, যেগুলি পড়লে আমার ভীষণই ভালো লাগছে। আর তোমাদের তো আগেই বলেছি, তোমাদের এই ছোট ছোট একটা কমেন্ট মানে এত আমাকে উৎসাহ দেয় যে আগামী দিনে আরও তোমার ব্লগগুলি কিভাবে ভালো করার চেষ্টা করব, বা সাজিয়ে গুছিয়ে কিভাবে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারবো, সেগুলি নিয়ে কিন্তু মাঝে মাঝে ভাবতে বসি। আর তোমাদের তো আগেই বলেছি, আমার বাইরেটা খুব একটা বেরানো এখন হচ্ছে না, যার জন্য বাইরের কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ঘরের যা সমস্ত রোজকার রোজ সেগুলি কিন্তু আমি শেয়ার করছি। তো যাই হোক দেখো বসিয়ে দিলাম। এটাতে কিন্তু তোমার মাছটা কিন্তু লোটে মাছটা দেখো একটুখানি হালকা করে তেলে একটু ভেজে নিলাম। ভেজে বলতে একটু তোমার এপিট ওপিট একটু যেরকম করে। আর লোটে মাছ তো তোমার তেলে দিলেই একদমই দেখো গলা গলা হয়ে যায়। আর ওদিকে চিংড়ি মাছটা কিন্তু দেখো আলু আর পেঁয়াজ দিয়ে করব। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, আর আলু আর পেঁয়াজটা দেখো একটু ভেজে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর নুন দিয়ে ভালো করে তোমার মশলার মতন করে ওটা কিন্তু তোমার একটু কষিয়ে নেব। আর ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি লোটে মাছ। লোটে মাছটার আগে তোমার পেঁয়াজটা একটু তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল হওয়ার পরে দেব হচ্ছে তোমার ওর মধ্যে একটু আদা, কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছিলাম, কারণ তোমার ছেলে তো ছোটো ছেলে কিন্তু খায়, জানো তো একদমই ভালো খাচ্ছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল করি, ওর মুখে যাতেও খেলে পরে ভালো লাগে। তো একটু লঙ্কা আর রসুন দিয়েছিলাম। আর এদিকে দেখো এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা প্রথমে ভেবেছিলাম একটু গাঁঠি আলু দিয়ে করলে ভালো হতো, কিন্তু গাঁঠি একদমই ঘরে ছিল না, মানে কচুর গাঁঠির কথা বলছি। তোমাদের দাদাভাই তো আগেই বলেছিলাম গুছিয়ে একদমই বাজার করতে পারে না, জানো তো। চিংড়ি মাছ নিয়ে এসছে, লোটে মাছ এনেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে কী করি বলো। পটল ছিল, এবার পটল দিয়ে না একদমই খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক দেখো ওটার মধ্যে কিন্তু আদা ঠাদাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মশলা, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি বলে বেশি কিন্তু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। আর দিয়ে দেবো একটু কোচানো টমেটম দিয়ে দেখো পুরো একদম কষানো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু মাছগুলি এবার দিয়ে দেবো। লোটে মাছটা কিন্তু এরকম করেই আমি করি যখনই করি। আর আমার মাকে দেখেছিলাম আগে মানে ছোটোবেলায় দেখতাম আমার মা কিন্তু লোটে মাছটা একদমই শুকনো শুকনো করতো, ওটাও খেতে ভালো লাগতো। এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, কারণ ওনাদের দেখেছি এরকম করেই ওরা লোটে মাছ করতো। কিন্তু আমার মা আবার যখন করতো জানো তো, পুরো শুকনো শুকনো, খেতে খুব ভালোও লাগতো। এটাও ভালো লাগে, বলছি না যে শাশুড়ির রান্না খারাপ, শাশুড়িও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। তো এদিকে কিন্তু দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়েছে। কি কি রান্না করছি সেগুলি দেখে নাও। করেছি তো তোমার লোটে মাছের তরকারি, একটু আলু আর ভেন্ডি ভাজা, সকালে ছেলেরা এই দিয়েই খেয়ে গেছে। আর তোমার এই দেখো লোটে মাছটা কি সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখো। এখান থেকে আবার একটু দাদার জন্য পাঠিয়েছিলাম বাড়িতে। তো মারা তো খাবে না, মাদের নিরামিষ, আজ মঙ্গলবার, তো দাদাকে একটুখানি দিয়েছিলাম। দাদার আজকে মানে কাজে দাদা যায়নি, তাই দাদাকে একটু দিয়ে পাঠিয়েছিলাম, ও খেয়েছিল। আর এদিকে হচ্ছে এটা বটবটি চিংড়ি মাছ দিয়ে একটু পটল দিয়ে ভেজেছিলাম, আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।